আজকের রেসিপি কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি ট্র্যাডিশনাল কুইজিন থেকে আসা একটা আইকনিক ডিশ, যা তার রিচ কালার, ইউনিক স্পাইস ব্লেন্ড আর রয়্যাল ফ্লেভারের জন্য ফেমাস। ইন্টারেস্টিং কথা হলো, এই রেসিপিতে কোনো অনিয়ন আর গার্লিক ইউজ হয় না, তবুও টেস্ট হয় একদম ডিপ, অ্যারোমেটিক আর রেস্টুরেন্ট লেভেলের। চলো তাহলে দেরি না করে রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমে গ্রেভি তৈরি করার জন্য আমরা একটা বোলের মধ্যে দইটাকে ঢেলে নেব। আমরা এখানে রেড কাউয়ের একটা পুরো 200 গ্রামের দইয়ের প্যাকেট ইউজ করেছি। আমরা পুরোটাই এখানে নিয়ে নিয়েছি। এরপর দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যদি দইটা ভালো করে ফেটিয়ে না নেওয়া হয় তাহলে দইটা কেটে যাবে, আর তেলে দিলেই সেটা দানা দানা হয়ে যাবে, স্মুথ গ্রেভি হবে না। আমরা এখানে একটা বড় সাইজের আলুকে 4 ভাগ করে কেটে নিয়েছি। আমরা এখানে একটা মশলা তৈরি করে নেব, যার জন্য আমরা কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। এর মধ্যে আছে মৌরি, ধনে, জিরে, আর গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, এলাচ। এর মধ্যে আমরা বড় এলাচ, ছোট এলাচ দুটোই নিয়েছি। আপনারা চাইলে মৌরিটাকে আলাদাভাবে গুঁড়ো করে নিতে পারেন, কিন্তু আমরা এখানে সবকটা মশলা একসঙ্গেই ড্রাই রোস্ট করে তারপর গুঁড়ো করে নিয়েছি। এখানে মৌরি গুঁড়োটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রেডিয়েন্ট, যেটা আমরা একদমই স্কিপ করতে পারবো না, কারণ এটা আলুর দমটা একটা আলাদা ফ্লেভার ক্রিয়েট করে, যেটা আমরা অন্য কোনো আলুর রেসিপিতে পাবো না। এবার আলুগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য আমরা একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে আমরা আলুগুলো অ্যাড করে দেব। আলুগুলো ফ্রাই করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে গ্যাসের ফ্লেমটা খুব হাই না হয়, কারণ হাই হয়ে গেলে বাইরের অংশটা আলু পুড়ে যাবে, কিন্তু ভেতরটা সফট হবে না। ড্রাই রোস্ট করা মশলাগুলো এবার ঠান্ডা হয়ে গেলে আমরা এটাকে একটা মিক্সিং জারে ঢেলে নেব, আর সেটাকে ভালো করে গুঁড়ো করে নেব। ডিশটা পিওর ভেজিটেরিয়ানদের জন্য একটা দারুণ অপশন। তোমরা এটা লুচি, রুটি, পরোটা, পোলাও যা কিছুর সঙ্গেই ট্রাই করতে পারো। আলুটার একটা দিক হয়ে গেলে আমরা আস্তে আস্তে আলুগুলোকে আর একটা দিক হওয়ার জন্য উল্টে পাল্টে দেব। এবার ফ্যাটানো দইটার মধ্যে আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। এখানে লঙ্কার গুঁড়োটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, যেটা আমাদের কালার দেবে। আর এছাড়াও আমরা এখানে হলুদ গুঁড়ো নিয়েছি। এবার আমরা এখানে আমাদের বানিয়ে রাখা মশলা গুঁড়োটা দিয়ে নেব। এবার আরও একবার আমরা সবকটা মশলার সঙ্গে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। দইটা যত ভালো করে ফ্যাটানো হবে, গ্রেভিটাও তত বেশি স্মুথ হবে। আর আমরা এখানে পরিমাণ মতো নুনও অ্যাড করে নেব, আর যদি আরেকটু প্রয়োজন হয় তাহলে আরেকটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে নেব। দেখো এবার আলুর টেক্সচারগুলো কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন এসে গেছে। এরপর আমরা একটা টুথপিক দিয়ে আলুগুলোকে দেখে নেব যে প্রপারলি কুক হয়ে গেছে কিনা। আলুগুলো প্রপারলি কুক হয়ে গেলে আমরা একটা পাত্রে আলুগুলোকে তুলে নেব। আলুগুলো ফ্রাই হয়ে যাওয়া মানে আমাদের রান্না হাফ ডান হয়ে গেছে, আর একদম কিছু সিম্পল প্রসেস আমাদের বাকি আছে। চলো বাকি রান্নাটুকু শেষ করা যাক। আলু ফ্রাই করার পর যে তেলটা রয়েছে তার মধ্যেই আমরা আদা বাটা অ্যাড করে নেব। কাশ্মীরি শুকনো লঙ্কা আমরা কয়েকটা বেটে নিয়েছিলাম, যেটাও আমরা অ্যাড করে নেব। এবার ভালোভাবে আদা আর শুকনো লঙ্কাটাকে ফ্রাই করে নেব, যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর আদা আর লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা ওর মধ্যে দইটা অ্যাড করে নেব, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এই টাইমে গ্যাসের ফ্লেমটা যেন একদম লো থাকে, নইলে দইটা ফেটে যেতে পারে। এরপর ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে, আর এরপর আমরা কাজু বাদাম বাটা অ্যাড করে নেব। বাদামটা দিয়ে দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিক্স করতে থাকতে হবে, কারণ বাদাম তাড়াতাড়ি এই গ্রেভিটাকে ঠিক করে দেয়, আর এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বাদামটা দেওয়ার পর ভালোভাবে সেটাকে নাড়তে হবে। এরপর আমরা আমাদের টেস্ট বাড অনুযায়ী একটু চিনি অ্যাড করে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর গ্রেভি থেকে তেল ছাড়লে আমরা একটুখানি জল অ্যাড করে নেব, আর তারপর আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেওয়ার পর এটাকে গ্রেভির সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে।
তারপর আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওটাকে বয়েল হতে দেব। এরপর আলুগুলোতে ভালো করে মশলাগুলো ঢুকে গেলে আর আলুগুলো বয়েল হয়ে গেলে আমাদের বুঝে নিতে হবে রান্না হয়ে গেছে। তাহলে দেখতেই পাচ্ছ কত সহজে আর কত কম ইনগ্রিডিয়েন্ট দিয়েই আমরা কাশ্মীরি আলুর দম বানিয়ে নিয়েছি। দেখতে যতই টেম্পটিং হোক না কেন, এর টেস্ট এর চেয়েও বেশি রিচ আর ফ্লেভারফুল। একদম সিম্পল ইনগ্রিডিয়েন্ট দিয়ে বাট একদম রয়্যাল ফিল, এটা ট্রাই না করলে মিস করবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, সেভ করো আর ডেফিনেটলি ট্রাই করে দেখো আর কমেন্টে জানিও তোমরা কেমন লাগলো। আর এমন আরও ইজি স্পেশাল রেসিপি দেখার জন্য ফলো করে দাও।